অন্ধকার রাত, নীরব আকাশ, আর সেই আকাশ জুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য জ্বলজ্বলে নক্ষত্র। হাজার হাজার বছর ধরে মানুষ এই নক্ষত্রগুলোর দিকে তাকিয়ে বিস্মিত হয়েছে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন এই নক্ষত্রগুলো? পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, তিনি পৃথিবীর নিকটবর্তী আকাশকে নক্ষত্র দিয়ে সুশোভিত করেছেন। অর্থাৎ নক্ষত্র শুধু মহাকাশের বস্তু নয়, এগুলো আকাশের সৌন্দর্য, মহিমা এবং আল্লাহ তাআলার অসীম কুদরতের নিদর্শন। ভাবুন তো, যখন গভীর রাতে কোটি কোটি তারা একসাথে জ্বলে ওঠে, তখন মনে হয় যেন পুরো মহাবিশ্ব আল্লাহ তাআলার প্রশংসায় আলোকিত হয়ে গেছে। কিন্তু নক্ষত্রের কাজ শুধুমাত্র সৌন্দর্য বাড়ানো নয়, আল্লাহ তাআলা নক্ষত্রকে বানিয়েছেন মানুষের পথ নির্দেশক হিসেবেও। একসময় সমুদ্রের মাঝখানে পথ হারানো নাবিক, অন্ধকার মরুভূমিতে চলা কাফেলা, তারা আকাশের নক্ষত্র দেখেই নিজের গন্তব্য খুঁজে নিত। আজকের আধুনিক জিপিএস প্রযুক্তির বহু আগেই আল্লাহ আকাশে রেখে দিয়েছিলেন দিক নির্দেশনার এক নিখুঁত ব্যবস্থা। কোরআনে আরও উল্লেখ আছে, নক্ষত্র শয়তানদের ওপর নিক্ষেপের মাধ্যম হিসেবেও ব্যবহৃত হয়। এটি এমন এক অদৃশ্য জগতের বাস্তবতা যা মানুষের জ্ঞানের সীমাকেও অতিক্রম করে যায়। বিজ্ঞান যত উন্নত হচ্ছে, মানুষ ততই মহাবিশ্বের বিশালতা দেখে অবাক হচ্ছে। বিজ্ঞানীরা বলেন, মহাবিশ্বে রয়েছে বিলিয়ন বিলিয়ন নক্ষত্র। কিছু নক্ষত্র আমাদের সূর্যের চেয়েও শত শত, এমনকি হাজার গুণও বড়। তবুও এই বিশাল সৃষ্টি আল্লাহ তাআলার জন্য অত্যন্ত সহজ। একবার কল্পনা করুন যে আল্লাহ তাআলা কোটি কোটি নক্ষত্র সৃষ্টি করেছেন, তিনি কি মানুষের জীবন পরিচালনা করতে অক্ষম? নক্ষত্র আমাদের শেখায় বিনয়, কারণ মানুষ নিজেকে যতই শক্তিশালী ভাবুক, এই অসীম মহাবিশ্বের সামনে সে অত্যন্ত ক্ষুদ্র। আর একজন মুমিন যখন রাতের আকাশের দিকে তাকায়, তখন সে শুধু তারা দেখে না, সে দেখে আল্লাহ তাআলার কুদরত, আল্লাহর নিখুঁত পরিকল্পনা এবং একজন মহান সৃষ্টিকর্তার অস্তিত্বের স্পষ্ট প্রমাণ। হয়তো এই কারণে কোরআনে বারবার মানুষকে আকাশের দিকে তাকাতে বলা হয়েছে, চিন্তা করতে বলা হয়েছে, কে সৃষ্টি করেছে এই বিশাল মহাবিশ্ব। কারণ প্রতিটি নক্ষত্র যেন নীরবে ঘোষণা করছে, এই সৃষ্টি এমনি এমনি তৈরি হয়নি।